নমস্কার, আমি নয়ন রায়। বারবার করে আমরা বিভিন্ন সময় পরিবেশের সৌন্দর্যের গন্ধ অনুভব করতে আসি। 2024 লোকসভার যে নির্বাচনের যে রূপ রস বর্ণ গন্ধ অনুভব করতে করতে ক্লান্ত হয়েছি রাজনৈতিক রং মিলনদের বিভিন্ন আবিরে। কেউ সবুজ, গেরুয়া, লাল অবশ্য ওড়েনি। এখানে আমি জলপাইগুড়িতে রয়েছি। জলপাইগুড়ি আগে খুব বড় জেলা ছিল, আগে পরে আলিপুরদুয়ার হয়ে যায়। কিন্তু যেখানে আছি সেটা হচ্ছে যে মূর্তি নদীর পাড়ে, খুব ছোট্ট জায়গা, ছোট্ট নদী, কিন্তু দেখে মনে হবে যে তার কোনো বোধহয় আকার বিকার নেই। না, আছে, বর্ষাকালে আকার বিকার বিরাট। এবং মূর্তি নদীর পাড়ে প্রচুর হোমস্টে, প্রচুর হোটেল, পর্যটন কেন্দ্র এখানে আছে। কলকাতা থেকে যখন মানুষ ক্লান্তি আসে সারাদিন, সপ্তাহে, মাসে, তখন তারা চলে আসেন চালসা, লাভা, লোলেগা এই মূর্তি নদীর পাড়ে তারা তাদের আনন্দ উপভোগ করার জন্য পরিবারকে সঙ্গে নিয়ে আসেন। ট্যুরিস্ট স্পট, সরকার এখানে রেভিনিউ ইনকাম করে। আমি যার সঙ্গে দেখা, যে আমার ক্যামেরা করছে তার সঙ্গে নিউ মালবাজার স্টেশনে আলাপ। 2022 থেকে আসছি আমি এখানে। তো ওই যে দূরে জঙ্গল যে দেখা যাচ্ছে, এই জঙ্গলটা কিন্তু হচ্ছে গরুমারা, বিখ্যাত, জানেন আপনারা। এখানে হাতি, বাইসন থেকে শুরু করে সবই আছে। কিন্তু এটা নিরাপদ নয় এই কারণে বর্ষাকালটাতে যে জঙ্গল ভেদ করে এখানে ঢুকে পড়ে, যে যারা ধান চাষ করে সেই তাদের জমি কার্যত শেষ করে দেয়। কারণ বনজ সম্পদ কত আর খাবে, গাছের স্বাদ খেতে খেতে তাদের মুখ হাতিদেরও কাজে কখনো কখনো বেস্বাদ হয়ে যায়। তো যাই হোক, তখন তারা ঢোকে। কিন্তু এই আমার ইচ্ছে ছিল যে মূর্তি নদীতে কিছু নুড়ি পাথর তুলবো। আসলে প্রতিটি নুড়ি, প্রতিটি পাথর, প্রতিটি কণা হচ্ছে অস্তিত্ব এবং সভ্যতা। অস্তিত্বের গুরুত্বপূর্ণ, আর তার সঙ্গে সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এই মূর্তি নদী একটা বড় ভূমিকা রয়েছে। তাই আমি কোনো ইউটিউবার নই, না আমি ব্লগার, আমি সাংবাদিক। সংবাদ, বর্ণগন্ধ অনুভব করার অভিজ্ঞতা থেকেই বিভিন্ন সময় ঘোরার চেষ্টা করি। আর কাকপক্ষী, বিভিন্ন পাখির কোলাহল যা আমাকে সমৃদ্ধ করে, আমাদের দর্শকদের সমৃদ্ধ করে। যারা আমাকে দেখেছেন বিভিন্ন সময়, হঠাৎ বলে ভাববেন হয়তো যে রাজনীতি যে বেয়নটে যে নয়ন রায় যে কথা বলে, আজকে একটু অন্যভাবে কথা বলছে। দেখুন, পরিবেশের প্রেমের কথা বলতে গেলে পরিবেশের সঙ্গে তো যুদ্ধ করা যাবে না। আজকে পরিবেশকে যুদ্ধ করতে গিয়ে পৃথিবীতে, সারা পৃথিবীতে এই মুহূর্তে ডিজাস্টার হয়েছে। আপনার মনে আছে তিস্তা নদীর যে ডিজাস্টার, সে সিকিম থেকে কালিম্পং 2023 অক্টোবর, মনে আছে প্রত্যেকের? তো কেদারনাথ মনে আছে তো। তাই পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে হবে আমাদেরই। নগর সভ্যতার এত বিকাশ, এর ফলে যার ফলে জল জঙ্গল এবং হচ্ছে নদী তার গতিপথ হারাচ্ছে। আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমার সহকর্মী দেখাচ্ছে এদিকটা আসতে, যে এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, দেখছেন তো, এই যে পাথরগুলো মূর্তি নদীর দিকে একটু আসতে বলে, এগিয়ে আসতে বলবো, এগুলো কিন্তু পাচার হয়। এই মূর্তি নদীর পাচারের এখানে ব্যাপক গল্প আছে। এই পাচারের সঙ্গে এখানকার সিন্ডিকেট, এখানকার র্যাকেটের চরিত্র আছে। পশ্চিমবঙ্গে যে নদীগুলো নিয়ে আমরা বারবার করে সংবাদ পরিবেশন করি না, বালি চুরির কথা বলি তো দক্ষিণবঙ্গের নদীগুলোর ক্ষেত্রে, কিন্তু উত্তরবঙ্গে নদীতে বালি চুরি থাকলেও এখানে কিন্তু আপনার হচ্ছে এই পাথর খুব গুরুত্বপূর্ণ বিল্ডিং কনস্ট্রাকশন ক্ষেত্রে এবং বাড়ির সৌন্দর্যায়নের ক্ষেত্রে। এই মূর্তি নদীর পাথর খাদানের মাফিয়ারা রয়েছে এখানে প্রশাসন কি করছে, পুলিশ কি করছে, পলিটিক্যাল সিস্টেম কি করছে, তারা দে আর ইনভলভ, এই অভিযোগ আমরা পেয়েছি। তাই একদিকে চা বাগানের শ্রমিকের কথা বলছিলাম, কিন্তু মূর্তি নদীতে চোরা স্রোতের, চোরা কারবারিরা আছে, যেখানে পাথর কার্যত চুরি করছে। এর ফলে সৌন্দর্যের যে গভীরতা, সেটা কার্যত ডেন্সিটি হারাচ্ছে। আমি কারণ গরুমারা জঙ্গলের দিকে অনেক ডিপ ফরেস্ট, বহু গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠছে, বনসম্পদ লুট হচ্ছে। তাহলে একদিকে বনসম্পদ লুট, একদিকে হচ্ছে মূর্তি নদীর পাথর চুরি, আর তার মাঝখানে হচ্ছে আই লাভ মূর্তি, এটা লেখা আছে। এই আই লাভ মূর্তি এবং আই লাভ হচ্ছে এই যে অঞ্চলকে যদি সমৃদ্ধ করতে হয়, তাহলে তো প্রত্যেকের দরকার সহযোগিতা, ভালোবাসা। সম্পদকে চুরি করা, প্রাকৃতিক সম্পদকে ক্ষতি করা, যে কত বড় বিপর্যয়। তিস্তা থেকে আমরা তার এক্সাম্পল পেয়েছি, কত মানুষের জীবন চলে গেছে। তাই যারা দক্ষিণবঙ্গের মানুষ এই সময় গরমে হাঁসফাঁস করছেন, টেম্পারেচার 40-42 ডিগ্রি ঘরে ঘুরপাক খাচ্ছেন, আসুন না তারা একবার মূর্তি নদীর পাড়ে গরুমারা জঙ্গল দেখে যান না, অনুভব করুন। এখানকার ক্লাইম্যাক্স অত্যন্ত রোমান্টিক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই রোমান্টিকতার মধ্যে দিয়ে প্রেম চলে আসবে, এই রোমান্টিকতার মধ্যে কবিতা চলে আসবে, রোমান্টিকতার মধ্যে উপন্যাস চলে আসবে। কিন্তু দয়া করে যারা চোরা কারবারি আছে, যারা পাথর চুরি করছেন, নুড়ি চুরি করছেন,
তাদেরকে সতর্ক হতে হবে, প্রশাসনকে আরও উদ্যোগ নিতে হবে, জলপাইগুড়ি জেলা প্রশাসনকে। পুরো রেসপন্সিবিলিটি তার। তাই অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে যেমন থাকবে, কিন্তু সম্পদকে আপনারা নষ্ট করবেন না, রক্ষা করার চেষ্টা করবেন, ভালো থাকবেন। আপনারা প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতি আপনাদের ভালোবাসবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি নয়ন রায়, মূর্তি নদীর পাড়, জলপাইগুড়ি। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।